হে হাই এভরিওয়ান, আমি মৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার বড় ব্লগ। তো আজকের ব্লগটা প্রচুর হ্যাপেনিং হতে চলেছে, কেননা স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ একটা পুরোপুরি গ্রামের হোলসাম ব্লগ আমি শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করি। সো দিনটা ছিল 25শে ডিসেম্বর, 25th ডিসেম্বর 2024। ওকে, তো বেশ কিছুদিন আগেই আমরা বহরমপুর চলে গিয়েছিলাম কিছু কাজের জন্য, আর টুকটাক একটু ঘোরাঘুরি করব বলে। তো বছরের যেহেতু প্রায় শেষের দিকে, তো এখনও অবধি একটাও পিকনিক করিনি। আর যখন বহরমপুর গেছি তো মামার বাড়ি তো যাবই, আর মামার বাড়ি যাবো আর 25th পিকনিক করব না, এটা কি করে হয় তাই না? কেননা সেই দিনকে রাস্তাঘাটে চারিদিকে পিকনিক আর পিকনিকের বক্স। তো যাই হোক, সকালবেলা মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাব বলে। আর আমাদের বাড়ি থেকে মামার বাড়ি বেশ কিছু দূরত্বে নয়, 1 ঘন্টার মতো লাগে ধরো। তো আমরা স্টেশনে এত তাড়াতাড়ি চলে এসেছিলাম, তখন অলরেডি একটা ট্রেন বেরিয়ে গেল। ওটা এক্সপ্রেস বলে আমরা চাপিনি, আমরা লোকাল ট্রেনে যাব। ট্রেনে করে মোটামুটি 1/2 ঘন্টা, তারপরে আরও 1/2 ঘন্টা ধরো টোটোতে করে যেতে হবে। তো ফাইনালি ট্রেনে করে আমরা নেমে পড়েছি এই যে রেজিনগর স্টেশনে। আর আমি আর মা একা নয়, আমাদের সাথে মিনিরাও ছিল, ওরা অন্য কামরায় ছিল, আমরা দুজন রেডিতে উঠেছিলাম। আর এই যে চলে এসেছি মামার বাড়িতে। আর গিয়ে আমি সবার আগে স্নান করে রেডি হয়ে বসে পড়েছি, কেননা আমার একটু সময় লাগে আর কি। আর এই দিকে তখন চলছিল হচ্ছে কে কোন গয়নাগাটি পরবে সেই সব খোঁজাখুঁজি। আর এই হলো আমার দিদুন, আমি দিদুনকেও একটু রাগে দেখিয়ে নিলাম। আর এদিকে মিনি বাড়ির ওই টুকটাক রান্না করছে। মানে সকালবেলাতেও আমরা একটু ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম, কেননা আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি প্রায় 9টা-10টা বেজে গিয়েছে। আর তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ফাইনালি পিকনিকের জন্য আমরা বেরিয়েছি। তখন কিন্তু প্রায় 11টা মতো বেজে গিয়েছে। আর এই যে গ্রামের রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে বাড়ি থেকে ক্ষেতের দূরত্ব ওই ধরো 5-10 মিনিট হাঁটা, তাও না তারও কম। কিন্তু রাস্তাটা এত সুন্দর না, মানে চারিদিকে শুধু বাঁশবাগান, এরম সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে। আর তার মধ্যে দিয়ে হেঁটে যেতে কি যে ভালো লাগছিল। মানে কলকাতার মানুষজন এই রকমের গ্রামের পরিবেশ পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়, কোথায় কোথায় চলে যায়। কিন্তু আমাদের মানে আমরা যেখানে থাকি, অ্যাকচুয়ালি আমার হোম টাউন বহরমপুর, তার কাছাকাছি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আবার নিজের বাড়িতে, সে যে কি মজা। আর এখানে না মারা নাকি শিয়াল দেখতে পেয়েছিল, আর আমার তো চোখে চশমা নেই, মানে আমি অন্ধ, তাই আমি তো সেই শিয়ালকে আর দেখতে পাইনি। তো ফাইনালি আমরা তখন চলে এসেছি পিকনিক স্পটে। পিকনিক স্পটটা যেখানে, মানে ওই জমির যাওয়ার রাস্তাটা তো এরকম সুন্দর বাঁশবাগান রয়েছে, চারিদিকে বাঁশ আর বাঁশ। তো এই যে চলে এসেছি আমরা আমাদের স্পটে, তখন অবধি কিন্তু কোনো রান্নাবান্নার তোড়জোড় নেই, মানে আমরা এসেই সব কিছু শুরু টুরু করবো। এই যে গ্যাস চলে এসেছে আর আমরা এদিকে পুরো ঘোরাঘুরি করছি। এত যে সুন্দর লাগছে, মানে পুরো চারিদিকে কলাবাগান কলাবাগান, মাঝখানে এই ছোট্ট একটা জায়গা, আর 2 সাইডে হচ্ছে সর্ষের ক্ষেত। আর আমি এখানে চন্দ্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে ওই যে দূরে দেখতে পাচ্ছ হলুদ হলুদ, ওগুলো কিন্তু পুরো সর্ষে। আর সর্ষের একটা অদ্ভুত সেন্ট থাকে না, কি যে ভাল লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এরপরে সবাই মিলে বসে পড়েছি বেলুন ফোলাতে। আর আমাকে দেওয়া হয়েছে রসুন ছাড়ানোর জন্য, কারণ আমি তো বেলুন ফোলাতে পারছিই না, মানে এত হাওয়া দিয়ে বেলুনগুলো ফুলছেই না, অর্ধেক বেলুন লিকও ছিল। তো তারপরে আমি কিছু কিছু বেলুনগুলো এই কলা গাছের সাথে বেঁধে দিলাম, তাহলে বেশ পিকনিক পিকনিক লাগবে। এরপরে চলে এলো আমাদের পিকনিকের ফার্স্ট খাবার, মানে স্টার্টার, সেটা হচ্ছে গরম গরম বেগুনি, তার সাথে ধনে পাতার পকোড়া ছিল, পালং শাকের পকোড়া ছিল। এসব খেতে খেতে দেখি এইদিকে চলছে মাছ ধরা। মানে একবার ভেবে দেখো, এক সাইডে পুকুর, সেখানে মাছ ধরা হচ্ছে, আর এক সাইডে সুন্দর সর্ষের ক্ষেত, আর মাঝখানে আমরা বসে পিকনিক করছি। কি যে মনোরম মানে দৃশ্য, বলে বোঝানো যাবে না। তো আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর তার সাথে সাথে দেখলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। তো তারপরে যখন আমরা ফিরে এলাম তখন প্রায় 5টা বেজে গেছে, আর এদিকে তখনও চিকেন কষা চলছে। কিন্তু অন্যান্য রান্না ততক্ষণে নেমেই গিয়েছে। সেদিনকে হয়েছে ফ্রাইড রাইস, চানা মশলা, ভাত, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, মানে আর কিছুর কমতি ছিল না। আর তখন যেহেতু মোটামুটি সূর্যাস্ত হব এরম টাইম, কিন্তু তাও চারিদিকটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি, এখানে 2 দিন বসে থাকি, কোনো নেটওয়ার্কের দরকার নেই। আর সেদিনকে যেহেতু কম ঠান্ডা পড়েছিল, তো আমাকে দেখতেই পাচ্ছ যে একদম আমরা কেউ সোয়েটার টোয়েটার পরে নিই। তো যেহেতু 25 ডিসেম্বর, সেই জন্য একটু কেক টেক কেটে আমরা নিজেরাই খেয়ে একটু আনন্দ করলাম। আর তারপরে মোটামুটি তখন দেখতে পাচ্ছ সূর্যাস্ত তো হয়ে গেছে বললাম। আমাদের এত সাহস, বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা রাত্রিবেলায় যাচ্ছিলাম আরও একটা সর্ষের ক্ষেতে ঢুকবো বলে, মানে আমাদের এত বেশি সাহস হয়ে গেছে। তো যাই হোক, এই হলো সেই সর্ষের ক্ষেত, মানে এটাই আসার জন্য আমরা এত এদিক ওদিক ঘুরে পরে রাত্রিবেলায় বাঁশবাগান পেরিয়েছি। তো তারপরে 6টা বেজে গিয়েছিল, কিন্তু আমাদের সেদিনকে কিন্তু আমরা খাইনি, মানে দুপুরের লাঞ্চ আমাদের স্কিপ হয়ে গেছে। লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আমরা সব কিছু আর কি একসাথে করবো এরকমই ডিসাইড করে ফেলেছি।
তো এই যে ততক্ষণে আমাদের স্পটে এখানে লাইট দিয়ে দেওয়া হয়েছিল আর আমরা তখন খেতে খেতে বসবো, তাই এখানে বসার জন্য একটা বস্তা আমরা জোগাড় করে ফেলেছিলাম। আর ওই দিকে যে সোলার সিস্টেমটা দেখছো সেটা কিন্তু ওই দিনই সকালে লাগানো হয়েছিল। তো এই যে আমরা সবাই প্রথমে বাচ্চারাই বসছিলাম, তো তারপরে দেখলাম যে যেহেতু অনেকটা মানে রাত হয়ে যাচ্ছে, 6টা বাজে, তাও ধরো খাওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম দুই সাইডে। আর সব থেকে সুন্দর জিনিস হলো কলার পাতায়, মানে যেই গাছগুলোর সাথে আমরা পিকনিক করলাম সেই গাছেরই আমরা পাতা টাতা জোগাড় করে এই যে কলা পাতায় খাচ্ছি। আর কলা পাতায় খাওয়ার কিন্তু একটা আলাদা রকমের টেস্ট। আমার তো লিটারেলি মনে হচ্ছিল যে আমি সাউথে চলে এসেছি, সেখানের কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বসেছি খেতে। তো ফ্রাইড রাইস চানা মশলা পড়ে গিয়েছিল, এটা আমার সব থেকে ভালো লেগেছিলো সেদিনকে। তারপরে চিকেন ছিল, আমি আর মাছ নিইনি। তারপরে দই মিষ্টি আর কি দিয়ে এই তো এইভাবে পিকনিক শেষ হলো। তারপরের দিন আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আমি আর মা। তো ব্যাস, রাখতে ভালো লাগলে আমাকে ফলো করো আর একটা লাইক করো। চলো টাটা, বাই।